বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। আজ দেখাবো মাখা মাখা ভুনা খিচুড়ি রেসিপি। 2 টেবিল চামচ গরম তেলে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, সাথে 2টা শুকনা মরিচ এবং 1 চিমটি জিরা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। একটুখানি লবণ দিয়ে দিব। হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1.5 চা চামচের মতো গুঁড়া মরিচ। যদিও খিচুড়ি কাঁচা মরিচে রান্না করলে ভালো লাগে, তবে মাখা মাখা ভুনা খিচুড়ির একটি সুন্দর কালার আনার জন্য অবশ্যই গুঁড়া মরিচটাই দিতে হবে। চেরা কাঁচা মরিচ দিলাম 2টা, আর দিচ্ছি ছোট্ট একটা টমেটো ফালি করে। মশলাটাকে খুব বেশি কষাবো না। এখন দিচ্ছি চর্বি সহ গরুর মাংস। আপনারা যেই মাংসটাই যোগ করেন না কেন সেটা অবশ্যই চর্বি সহ নেবেন। এতে করে খিচুড়ির টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছিল, আর সেই পানিতেই মাংসটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে নিব 2 টেবিল চামচের মতো মসুরের ডাল। ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আরও দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভেজানো ছোলার ডাল। আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ফিরে এলাম। ডাল মাংস বেশ খানিকটা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপের মতো মুগ ডাল। এখানে আমি কাঁচা মুগ ডালটা ধুয়ে ব্যবহার করেছি। ডালটাকে আগে থেকে ভেজে নেইনি। ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন হাফ কাপের মতো পানি যোগ করব। পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রান্না করে নিব। ফিরে এলাম 12 থেকে 14 মিনিট পর। চাল ডাল সব কিছুই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। মাংসটাও নরম হয়ে গেছে। পানির মাপটা এখানে বলে দেই। যতটুকু পরিমাণ চাল ডাল মিলিয়ে নেবেন তার দ্বিগুণের 1 কাপ বেশি পরিমাণ পানি দিবেন। পানিতে বলক চলে এসেছে। এখন চালটা দিয়ে দিব। চুলাটা হাই হিটে আছে। পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে ঢাকনা খুলে। এ পর্যায়ে আপনারা লবণটাকে ব্যালেন্স করে নেবেন। প্রায় 10 মিনিট পর চাল পানি একদম সমান হয়ে এসেছে। খুব সাবধানে নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা বাটা। হাতের কাছে যদি না থাকে তবে গরম মশলা গুঁড়া কিংবা যে কোনো মাংসের মশলা ব্যবহার করা যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিয়ার অ্যান্ড ডেইরির খাঁটি দানাদার ঘি। এই ঘিয়ের গন্ধ এতটা সুন্দর, খিচুড়ির টেস্টকে বহু গুণে বাড়িয়ে দিবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দানাদার ঘি। 2 টেবিল চামচের মতো ঘি যোগ করে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিব ধনিয়া পাতা। এখন 10 মিনিটের মতো দমে দিয়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। খিচুড়িটা হয়ে গেছে। মাখা মাখা ভুনা খিচুড়ি। আমার তো এমন মাখা মাখা খিচুড়ি হলে আর কিছুই লাগে না। 1 চা চামচ ডিয়ার অ্যান্ড ডেইরির ঘি ছড়িয়ে খেয়ে নিব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।